যিনি খালেক, আমি যে সৃষ্টিকর্তা, আমার মতন খালেক আর কেউ নাই। আমি কেমন কারিগর, আমি কেমন কারিগর, আমি কত সুন্দর করে বানাই, আমি কেমনে বানাই, আমি কিভাবে বানাই জানো? আমি আল্লাহ রাতের আধারেও বানাইতে পারি, আমি আল্লাহ সূর্যের আলো ছাড়া বানাইতে পারি, কিন্তু দুনিয়ার মানুষ সূর্যের আলো ছাড়া কিছুই বানাইতে পারে না, বিদ্যুতের আলো ছাড়া কিছুই বানাইতে পারে না। ও দুনিয়ার জ্ঞানী মানুষ, তোমাদের মা চাচিরা যে কাঁথা শিলানোর মধ্যে সুই সুতা ব্যবহার করে, যেখানে সূর্যের আলো নাই, যেখানে বিদ্যুতের আলো নাই, ঘরের দরজা জানালা বন্ধ করে ডান হাতে সুতা বাম হাতে যদি সুই দেওয়া হয়, দিন রাত চলে যাবে, সুয়ের ছিদ্র দিয়া সুতা প্রবেশ করা ঢুকানো সম্ভব হবে না। কথা কোনটি কিনা? রব্বুল আলামিন জগতের মানুষদেরকে বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলেন, হে মানুষ, আমি কি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি? আমি কি তোমাদেরকে বেহুদা বানাইছি? এই কথাটা আল্লাহ বলেন। আল্লাহ আমাদেরকে জিজ্ঞেস করেন, আপনারা যে এখানে আসছেন বসছেন, সকলেই জ্ঞানী মানুষ, সকলেই সুশীল সমাজের মানুষ, শিক্ষিত মানুষ, সকলে বলেন না আল্লাহ কি আমাদেরকে বেহুদা বানাইছে? না একটা কারণ আছে? মুরব্বীরা একটু বললেন কারণটা কি? আল্লাহ তাআলা অন্য এক আয়াতের মধ্যে গোলামকে জানায় দেয়, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, আমি জিন ইনসানকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। মুহাব্বতের সাথে সবাই আওয়াজ করে বলেন, ইবাদত করব কার? আল্লাহর ইবাদত। ইবাদত করলে বান্দা আল্লাহর কাছে দামি হয়, আল্লাহর কাছে সম্মানিত হয়। এরে গোলাম, আল্লাহর কাছে যেই বান্দার বেশি জীবন জিন্দেগির মধ্যে ইবাদত আছে, ওই বান্দার সম্মান মর্যাদা আল্লাহ দুনিয়াতে বাড়ায়া দেয়, আখিরাতে মহান আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌসের মালিক বানায়া দেয়। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে যদি চেহারা কালো হয়, দুনিয়ার মধ্যে যদি আপনার টাকা সম্পদ কম হয়, লোক সমাজে আপনার মর্যাদা কম, আল্লাহ বলেন, গোলাম, আমি আল্লাহর কাছে যার ইবাদত বন্দিগি বেশি, তার মর্যাদা বেশি। চেহারার সৌন্দর্যের দাম, টাকা পয়সার দাম, ক্ষমতার দাম আমি আল্লাহর কাছে নাই। পয়গম্বর এক হাদিসের মধ্যে বলেন, বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়ানজুরু ইলাইয়া সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলাইয়া কুলুবিকুম ওয়া আ'মালিকুম। এর যুবক ভাই, আমি আমার কথা বলি না, ইল্লা ভাঙ্গা ভাঙ্গা না ডাঙ্গা ভাঙ্গা, ইল্লা ভাঙ্গার যুবক ভাইয়েরা দিলের কান লাগায় কথাগুলো শ্রবণ করো। এমন একজন নবীর হাদিস আপনাদের সামনে পড়লাম, যেই নবী জীবনে একটা মিথ্যা কথা বলে নাই, যেই নবী উম্মতকে সব সময় জাহান্নাম থেকে বাঁচায় জান্নাতে নেওয়ার জন্য। রাতের বেলা নবী পেরেশান ছিলেন, দিনের বেলা নবী পেরেশান। এমনকি যখন নবী দুনিয়া থেকে মৃত্যুবরণ করবেন, ওই সময় নবী উম্মতের চিন্তায় চিন্তিত ছিলেন। সুবহানাল্লাহ। পয়গম্বর বলেন, লা ইয়ানজুরু ইলাইয়া সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। এর নবীর উম্মতের দল, আল্লাহ মানুষের চেহারার দিকে তাকায় না,
মানুষের মালের দিকে তাকায় না। আল্লাহ বলেন, গোলাম তোমার চেহারাটা আমার কাছে পছন্দ হইলে তোমার আমল পছন্দ হবে, কবুল হবে, বিষয়টা এমন না। তোমার চেহারা যদি আমার বেলালের মতো হয়, গ্রাম হলো দেশটার হলো হাফসা, রং হলো কালো, ঠোঁট ছিল মোটা, দেখতে সুন্দর মনে হইত না। এই আধুনিক যুগে যারা আফ্রিকায় যান নাই, যারা মোবাইল ব্যবহার করেন, সবাই বলেন আফ্রিকার দেশের মানুষ আর আমার দেশের মানুষের মধ্যে ব্যবধান আছে না নাই? বাংলাদেশের মানুষের চেহারা যদিও কালো হয়, একটা মায়া মমতা আছে, কথা কোন ঠিক কিনা? কিন্তু বাবা ওই দেশের মানুষের চেহারা যদিও কুৎসিত, কিন্তু নবীর সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান বড় ভালো, আমল বড় ভালো, যার কারণে বেলালের মর্যাদা আল্লাহ হাজার গুণে কোটি গুণে আমাদের চেয়ে বৃদ্ধি করে দিয়েছে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমি তোমার কলবের দিকে তাকাই, ওয়ালাকি ইয়ানজুরু ইলাইয়া কুলুবিকুম ওয়া আমালিকুম। ইল্লা ভাঙ্গা এলাকার মধ্যে কোন যুবকের ঈমান বড় মজবুত, কার আমল বড় চমৎকার, কোন যুবকের অন্তরের মধ্যে আল্লাহর প্রেম, নবীর প্রেম আছে, আল্লাহর ভালোবাসা আছে। আরে নবীর ভালোবাসা আছে। আমি যদি প্রশ্ন করি, আমরা আল্লাহর মহাব্বত করে কি করি না? বলেন না, আল্লাহকে মহাব্বত করে কি করি না? বুঝেন না? ঘুমাই গেছেন আপনারা? আল্লাহর মহাব্বত আমাদের অন্তরে আছে না নাই? সবার আছে। যুবকরা কথা বলো, তোমাদের অন্তরে আল্লাহর ভালোবাসা আছে না? তাহলে ফজরের সময় মসজিদে যখন আজান হয়, তোমরা কই থাকো? সবাই মসজিদে, তাই না? আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। আপনাদের মসজিদে যখন আজান দেওয়া হয় ফজরের সময়, বলেন জুমার দিন যেইভাবে মানুষ প্রতিযোগিতার সাথে মসজিদে আয়েশা উপস্থিত হয়, ফজরের সময় মসজিদে মুসল্লি পাওয়া যায়নি। কথা বলেন না? যার অন্তরে আল্লাহর প্রেম আছে, আপনারা সবাই বললেন যে আমরা আল্লাহকে ভালোবাসি, তাহলে আল্লাহর ঘর মসজিদ থেকে আপনারা ডাকে আজানের মাধ্যমে, মুয়াজ্জিনের কণ্ঠে। আপনি তো আল্লাহর ঘরে হাজিরা দেন না, আপনি তো নামাজ পড়েন না, পড়েন তো সুবিধা মতো, কথা কোন ঠিক কিনা? নিজের ভাইয়ের মতো হইলে নামাজ পড়ি, মন চাইলে পড়ি, না চাইলে নাই। এটা তো গোলামের কাজ হইতে পারে না রে মুমিন। আপনার বাড়ির কামলা যে কিনা দিন মজুর, মাস শেষে যার বেতন দেন, সে যদি মন গড়া মতো ডিউটি করে, তার বেতন থাকেনি। আর কথা বলেন না কেন? 30 দিনে আপনি হিসাব কইরা তার 30,000 টাকা বেতন দেন। 30 দিনে 30,000 টাকার বেতন, একদিন যদি সে ঠিক মতো ডিউটি পালন না করে, 2 দিন যদি ঠিক মতো ডিউটি পালন না করে, 3য় দিন যদি ঠিক মতো ডিউটি পালন না করে, আপনি বলবেন তোর মতন কামলার আমার দরকার নাই, তোর মতন কামলার আমার দরকার নাই, গোলামের দরকার নাই। আল্লাহ বলেন, গোলাম নামাজ পড়ো আর না পড়ো, তোদেরকে আমি আল্লাহ বানাইছি, তোরাই তো আমার গোলাম। যে বেশি ইবাদত করবি, যে বেশি আমল করবে, আমি আল্লাহ তাকে তত সম্মানের জায়গা জান্নাত দিব। আর যে যত বেশি গুনাহ করবে, তার জন্য শায়েস্তা আমি আল্লাহ জাহান্নাম তৈয়ার করে রেখেছি। নাউজুবিল্লাহ।
পানিশমেন্ট আছে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যারা পরিমাণ যদি নেকি করো, নেকির বদলা আমি আল্লাহ তোমাদেরকে বুঝিয়ে দেব। যারা পরিমাণ যদি গুনাহ করো, এই যারা পরিমাণ গুনার শাস্তি আমি আল্লাহ তোমাদের জন্য রেখেছি। ও গোলাম, ঈমান আনার পর আমি আল্লাহর সাথে কাউকে শরীক করিও না, আমি আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। যালিকুমুল্লাহু রাব্বুকুম খালিকু কুল্লি শাইইন লা ইলাহা ইল্লা হুয়া ফাআন্না তুফাকুন। এটা সকলে মিলে মুহাব্বত বলেন না আল্লাহু আকবার। যালিকুমুল্লাহ, তিনি আল্লাহ, রব্বুকুম, যিনি আমাদের সকলের রব। একটু আল্লাহকে মুহাব্বতের সাথে শাহাদাত আঙ্গুলি উঁচু করে মায়া করে ডাক দিয়ে বলেন না আমাদের রব কি? আল্লাহ বলেন খালিকু কুল্লি শাই, যিনি সব কিছু সৃষ্টি করেছেন। মুহাব্বতের সাথে বলেন আসমান বানাইছেন কে? জমিন বানাইছেন কে? চন্দ্র, সূর্য, গাছপালা, তরুলতা, পাহাড়, পর্বত, নদী, নালা, যা কিছু দেখি আর না দেখি, কীট পতঙ্গ, সমুদ্রের নিচে যে মাখলুক আছে, জমিনের নিচে গভীরে যে মাখলুক আছে, কীট পতঙ্গ আছে, আল্লাহ বলেন সব আমি আল্লাহ বানাইছি। এটা আমার কৃতিত্ব, এটা আমার গুণ। আমি হলাম খালেক, আমি হলাম সৃষ্টিকর্তা, আমি আল্লাহ বানানেওয়ালা। আমি মানুষ বানাইছি, আমি আল্লাহ সব কিছু বানাইছি। এই দুনিয়ার মধ্যে মানুষও অনেক কিছু বানায়। বলেন না মানুষ কি বানায়? মানুষও বিমান বানায়, জাহাজ বানায়, মানুষ গাড়ি বানায়, মানুষ মাইক বানায়, বাতি বানায়। দুনিয়ার মধ্যে মানুষ কত কিছু বানায়। যে বানায় তার কারিগর কয়। আমি আল্লাহ একজন কারিগর, তবে দুনিয়ার বানানেওয়ালা আর আমি আল্লাহ যিনি খালেক, আমি যে সৃষ্টিকর্তা। আমার মতন খালেক আর কেউ নাই। আমি কেমন কারিগর, আমি কেমন কারিগর, আমি কত সুন্দর করে বানাই, আমি কেমনে বানাই, আমি কিভাবে বানাই জানো? আমি আল্লাহ রাতের আধারেও বানাইতে পারি, আমি আল্লাহ সূর্যের আলো ছাড়া বানাইতে পারি। কিন্তু দুনিয়ার মানুষ সূর্যের আলো ছাড়া কিছুই বানাইতে পারে না, বিদ্যুতের আলো ছাড়া কিছুই বানাইতে পারে না। ও দুনিয়ার জ্ঞানী মানুষ, তোমাদের মা চাচিরা যে কাঁথা শিলানোর মধ্যে সুই সুতা ব্যবহার করে, যেখানে সূর্যের আলো নাই, যেখানে বিদ্যুতের আলো নাই, ঘরের দরজা জানালা বন্ধ করে ডান হাতে সুতা বাম হাতে যদি সুই দেওয়া হয়, দিন রাত চলে যাবে। সুয়ের ছিদ্র দিয়া সুতা প্রবেশ করা ঢুকানো সম্ভব হবে না। কথা কোনটি কিনা? আল্লাহ বলেন আমি এমন একজন কারিগর, আমি এমন একজন খালেক, মুমিন জানো। যালিকুমুল্লাহু রাব্বুকুম খালিকু কুল্লি শাইইন লা ইলাহা ইল্লাহু। আল্লাহ বলেন তোমার মার পেটের ভিতরে আমি আল্লাহ সূর্যের আলো ঢুকাই নাই, আমি আল্লাহ তোমার মার পেটের ভিতরে বিদ্যুতের আলো ঢুকাই নাই। হাতের জায়গায় হাত, পায়ের জায়গায় পা, কানের জায়গায় কান, চোখের জায়গায় চোখ, মুখের জায়গায় মুখ। আল্লাহ বলেন এত সুন্দর করে বানাইলাম। এরে বান্দা মাজারে সেজদা দেওয়ার জন্য নয়, এরে বান্দা পীরের কদমে সেজদা দেওয়ার জন্য নয়, একমাত্র সেজদা দিবি আমি আল্লাহকে। লা ইলাহা ইল্লাহু, আমার সাথে কোনো শরীক নাই, আমি একমাত্র ইলাহ। এই কথা যদি মাইনা নিতে পারো, ঈমান নিয়ে যদি মরতে পারো, দুনিয়ার মধ্যে 50 বছর গুনাহ করছো, 60 বছর গুনাহ করছো, 70 বছর গুনাহ করছো, আল্লাহর ঘর মসজিদ চিনো নাই, ওয়াজের ময়দানে আসো নাই, এ বান্দা নবীর সুন্নাত মানো নাই। যখন আল্লাহকে চিনে ফেলছো, যখন নবীরে চিনতে পারছো, যখন কোরআন জানতে পারছো, বুঝতে পারছো,
তখন যদি আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করে আমি আল্লাহর কাছে যদি গোলাম ক্ষমা চাও, চোখের পানি ফালায়া কাঁদো, আমি আল্লাহ ওয়াদা দিলাম 50 বছরের গুনাহ মুহূর্তের মধ্যে ক্ষমা করে দিব। আমরা তো সবাই ফেরেশতার চেয়ে দামি, আমাদের আমল নামে মাশাআল্লাহ কোনো গুনাহ নাই। আমরা সবাই নেকি করতে করতে এমন অবস্থা আমাদের যে জান্নাতে আমাদের নাম অন্তর্ভুক্ত হয়ে গেছে, খালি মরা মার চলে যাবো জান্নাতে। কথা কোন না, আমরা বিড়ি টানার লক্ষণে কয়, আমাদের সুদের লেনদেনে কয়, আমাদের ক্ষমতার জোরে যেই পাপ করি অন্যায় করি এগুলো আমাদেরকে বুঝায় যে আমরা মরতাম না, আমরা দুনিয়াতে আসছি চিরস্থায়ী, আর মরল জান্নাতে আমরা গিয়া রয়েছি। এই জন্য আমাদের নামাজ রোজা সুন্নাহ আমাদের আমল আমাদের তওবা ইস্তিগফার আমাদের চোখের পানি আজ নাই, আছে সব অস্থিরতা বেহায়াপনা দুনিয়ার মধ্যে পাপের প্রতিযোগিতা। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইরা দিলের কান লাগায় কথাগুলো শ্রবণ করেন। আল্লাহ তাআলা বলেন গোলাম তোমার সব পাপ মোচন হয়ে যাবে। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, যদি আল্লাহর সাথে শরীক করো, শিরকের গুনাহ করো, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করব না। শিরকের কোনো ক্ষমা নাই। শিরক হলো এমন পাপ যে শিরিক করবে সে চিরস্থায়ী জাহান্নামে হয়ে যাবে। এগুলা সারা সপ্তাহ মসজিদে যাও না, নামাজে দাঁড়াও না, শুক্রবারে জুমার দিন আল্লাহর বান্দা যখন ওযু করে মসজিদে গিয়ে নামাজ আদায় করে, জুমার দিনে যদি কোনো যুবক আর বৃদ্ধ আল্লাহর কাছে জুমার নামাজ পড়ে তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ বলেন মহান আল্লাহ তাআলা বলেন আমি আমার গোলামের এক সপ্তাহের পিছনের গুনাহ মাফ করিয়া জুমার নামাজ তার গুনার কাফারা হিসাবে কবুল করে নেই। সুবহানাল্লাহ। এরে যুবক ভাইরা দিলের কান লাগায় কথাগুলো শ্রবণ করো। একটা সেকেন্ডের কোনো বিশ্বাস নাই। আল্লাহ বলেন আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলেন গোলাম আমি কি তোমাদেরকে অনর্থক বানাইলাম? আমি তো তোমাদেরকে খাওয়ার জন্য বানাই নাই, আমি তো তোমাদেরকে যৌবনের চাহিদা পূরণ করার জন্য বানাই নাই, আমি তো তোমাদেরকে দুনিয়ার মধ্যে ঘুমাইবার জন্য বানাই নাই। তার জন্য কোনো প্রাণী বানাইতাম। মানুষের চেয়ে আপনার ঘরের যে গাভী আছে 3 বেলা কিন্তু গাভী বেশি খায়। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন তুমি তো 3 প্লেটের বেশি খাইতে পারো না। আল্লাহ বলেন তোমার যৌবনের ক্ষমতা কতটুকু? একটা কুকুর আর কুকুরনির ঘরে বছরে 5 থেকে 7টা বাচ্চা জন্ম হয়। তুমি মানুষ, তোমার ঘরে বছরে একটা বাচ্চা হয়, কারো ঘরে হয় না। কথা কোন ঠিক কিনা? তাহলে বাচ্চা পয়দার জন্য যৌবনের চাহিদা পূরণ করার জন্য আল্লাহ বানাই নাই। আল্লাহ বলেন গোলাম কতটুকু ঘুমাও? একটা রাত ঘুমাইলে সকালবেলা আর শুয়ে থাকতে তোমার মনে চাই না? গাধা নামক একটা প্রাণী বানাইছি, আছে না নাই? এ গাধা দিনও ঘুমায়, রাতেও ঘুমায়, শুয়ে ঘুমায়, বৈশা ঘুমায়। আল্লাহ বলেন তোদেরকে ঘুমানোর জন্য বানাই নাই। যদি ঘুমের জন্য কোনো প্রাণী বানাইতাম ওই গাধা নামক প্রাণীটাই যথেষ্ট ছিল। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বানাইছেন ইবাদত করার জন্য। এখন ইবাদত করো আর না করো, ইবাদত করলেও তোমাকে মরতে হবে, না করলে তোমাকে মরতে হবে। ইবাদত করে মরলে কি লাভ? আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা।
যারা ঈমান আনার পর আমলে সালেহ করবে, নেকের কাজ করবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদৌস দিব। সুবহানাল্লাহ। জিকির করেন লা ইলাহা জোড়ে জোড়ে লা ইলাহা, আরো জোড়ে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু। আপনাদের খারাপ লাগতেছে? দোয়া করে ফেলাই। হ্যাঁ, অনেকে আসতেছে, মন চাইতেছে, যাইতেছে, মানে কারো কাছে কোনো দরদ নাই মাহফিলের প্রতি। আমার ভাইয়া একটু কথা শুনেন, শুনেন, শুনলেই যে মানবেন, মানলেই যে জান্নাতে যাইবেন, এটা গ্যারান্টি নাই। আছে গ্যারান্টি? আমার ভাইয়েরা, টুপি মাথায় দিলে মুসলমান হওয়া যায় না, দাড়ি রাখলেই মুসলমান হওয়া যায় না, মুমিন মুত্তাকি হওয়া যায় না। মুমিন হওয়ার জন্য, মুসলমান হওয়ার জন্য ঈমানের পরে আমলে সালেহ আমাদের আমল নামায় জমা করতে হয়। কথা কোন ঠিক কিনা? আমার যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, যে কথাটা বলতেছিলাম, নেকি করলো মৃত্যুবরণ করতে হবে, না করলো মৃত্যুবরণ করতে হবে। মরণের হাত থেকে কেউ বাঁচতে পারবে না, কেননা আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কিন্তু কে কোথায় মরবে আমাদের জানা নাই। টাকা দিয়ে কেউ দুনিয়ায় থাকতে পারবে না, ক্ষমতা দিয়ে কেউ দুনিয়ার মধ্যে থাকতে পারবে না। যদি টাকা দিয়ে দুনিয়ার মধ্যে থাকা যাইতো তাহলে কারণ মরতো না, ক্ষমতা দিয়ে থাকা যাইতে পারলে ফেরাউন মরতো না। কথা কোন ঠিক কিনা? তাহলে যারা আসছেন এখানে বুঝেন, আমাদের সকলের মৃত্যু হবে, দুনিয়া থেকে চলে যাইতে হবে। 50 বছর 60 বছর এই হায়াতটা আমাদেরকে দিয়েছেন কি? একটু মহাব্বত বলেন না, এই হায়াতটা আমাদেরকে দিয়েছেন কে? আল্লাহ এই হায়াতটা কেন দিয়েছেন? বিজি টানার লেগা? হ্যাঁ, আজকে সমাজের মুরব্বীদের অবস্থা দেখলে বড় আফসোস হয়। যুবকরা তো যে এরা মনে করে যে আমরা তো মাত্র দুনিয়ায় আসছি, বাঁচলে আরো 50 বছর 60 বছর বাঁচবে, কিন্তু মুরব্বীরা যার বয়সটা 50-এর উপর হয়ে গেছে, উনি এখনো পর্যন্ত বিড়ি টানা ছাড়তে পারে না, মিশা কথা ছাড়তে পারে না, বাজারে দুধে পানি মিশ্রণ করা বন্ধ করতে পারে না। মুরব্বী, আপনি কি আল্লাহর ভয় এখনো অন্তরে ঢোকান নাই? আর কবে আপনি কবে ভালো হবেন? আপনি কবে মুত্তাকি হবেন? যে যত বেশি মুত্তাকি তার অন্তরে তত বেশি আল্লাহর ভয়। কথা কোন ঠিক কিনা? গ্রামে গঞ্জে অনেক মুরব্বী আছে, চেয়ারে বসে নামাজ পড়ে। আপনাদের এলাকায় আছে মুরব্বী? মাশাআল্লাহ, যে পরে আবার হেরফেল আপনারা চাহেন না। বহু জায়গায় আছে মুরব্বী মাজা ব্যথা, হে মসজিদে গেলে চেয়ার ছাড়া নামাজ পড়তে পারে না, কিন্তু বাড়ির মধ্যে যখন গাবিটা খালফার নিয়ে যায় ধোয়ার লেগা, একা এটারে নিয়ে যায় হেসে। কথা কয় না? আপনাদের এলাকায় নাও থাকতে পারে, কিন্তু আমার এইভাবে 1 লাখ টাকার একটা গরুর কি বলেন, রশিটারে আপনার গলায় যে থাকে, কি বলেন এটারে? পাহি। গলার গরুর মুখে যেটা থাকে এটারে, এই রশির মধ্যে ধইরা একটা ভাব যে রয়েছে, মনে হইতেছে কি শক্তি, গরুর চেয়ে 4 গুণ শক্তি এর গায়ে আছে। আমার কথা কোন ঠিক কিনা? আর লেংটির কথা বললাম না, আপনাদের এলাকায় লেংটি মারে? লেংটি বুঝেন না? কি বুঝেন? ওই যে কাঁচা, আমাদের ব্রাহ্মণবাড়িয়ার ভাষা হইল গুসলুন্ডি। আপনাদের এলাকায় কাঁচা, অন্য এলাকার মধ্যে লেংটি। কক্সবাজার
টেকনাফে গেছি, হেরা যে কি কইছে আমার এটা মনে নেই। তা আমি আগামীকাল কক্সবাজার যাইতেছি, এবার ভাবছি এটার লেখা নিয়ে আমি যেন আর না বলি। আমার ভাইয়েরা, এমন ভাবে মুরব্বী এক লেংটি মারছে, কাঁচা মারছে, এর পিছন দিয়া 2টা স্টেডিয়াম দেখা যায়। কত নাউজুবিল্লাহ বলবেন না? এই মুরব্বীর মরণের চিন্তা নাই, অথচ একজন মুসলিম হিসাবে আমাদের পুরুষের দায়মি ফরজ কতটুকু বলেন তো সবাই? নাভি থেকে পায়ের টাকটু পর্যন্ত। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনি যে এই বুড়া বয়সে ফরজ তরফ করতেছেন, কি হইছে? আচ্ছা, এই বড় হুজুরের বেলা উনি আসছেন না? কালেমা পড়ে নাই? কালেমা পড়া হয় নাই? এই কই বসো, তুমি বসো, আপনারাও বসেন। আমি বেশি সময় নেব না, আপনারা যে তাড়াহুড়া করতেছেন, আমি ভাবছিলাম একটু বয়ান করবো, আমি আগে দোয়া করে দেবো ইনশাআল্লাহ। না তাহলে আপনারা শোনেন। আদবের রক্ষা করে কথা বলেন, এটা কোরআনের মজলিস। বসেন, সবাই বসেন। আমি আপনাদের মেহমান, আপনাদেরকে যদি আমি বুঝান লাগে তাহলে আমার আপনারা কিভাবে সম্মান করলেন? আপনারা সকলে জ্ঞানী মানুষ, বসেন। আমি তো বলছি যে অল্প সময় আলোচনা করে বয়ান করুন। বসেন ভাই, আপনি বসেন। আপনার কষ্ট হইতেছে? বসেন। উনি আমাদের সাথে ইনশাআল্লাহ দোয়া করে যাবেন। উনি দোয়া করে, কালেমা আমরা দোয়ার আগে পড়ে এরপর আমরা ইস্তেগফার করে দোয়া করবো। রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই বসেন। আপনারা কথা বলেন নাকি? কথা বললে মনোযোগ নষ্ট হয়। চারে চেঞ্জ করে গরম চা, যে ঠান্ডা চা দিতে দিতে ঠান্ডা হয়ে যাবে। আল্লাহু আকবার। সকলে মুহাব্বত আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আওয়াজ হয় না, আওয়াজ হয় না। মুসলমানের কণ্ঠে জোরে বলেন না আল্লাহু আকবার। হিন্দুরা জয় শ্রীরাম স্লোগান দেয়, ছাত্রলীগ জয় বাংলার স্লোগান দেয়। আমরা মুসলমান কিসের স্লোগান দেব? মুহাব্বত জোরে বলেন আল্লাহু আকবার। আওয়াজ হয় না, আরো বলিষ্ঠ কণ্ঠে বলেন লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। আল্লাহু আকবার শুনলে শয়তান চলে যায়। মুমিনের ইমানের পাওয়ার, মুমিনের ইমানের এক অংশের নাম হলো আল্লাহু আকবার। কথা কোন ঠিক কিনা? মার গর্ভ থেকে যখন জন্ম নিছেন ডান কানে আজান দিছে, কথা বলেন ঠিক কিনা? বাম কানে ও আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমানের সাথে কবুল করেন বলে আমিন। আমার যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, যেই কথাটা বলতেছিলাম, ইবাদত করলেও মৃত্যুবরণ করতে হবে, না করলেও মৃত্যুবরণ করতে হবে। তবে ঈমান নিয়ে মরলে কি লাভ, ঈমানের সাথে আমল থাকলে কি লাভ জানা দরকার আছে না নাই? আল্লাহ নিজেই মানব জাতির উদ্দেশ্যে ১৫০০ বছর আগে জানায়া দেয়, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ তাআলা বলেন, ওই দিন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, সেদিন বান্দারে আমার কাছে তোমার মাল, তোমার সম্পদের কোনো দাম থাকবে না, মূল্য থাকবে না। আল্লাহ তাআলা বলেন,
যার সুন্দর ঈমান আছে ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, যে ঈমানের মধ্যে শিরিক নাই, গুনাহ নাই, ওই ঈমানদার মুত্তাকিদের জন্য আমি আল্লাহ জান্নাত তৈরি করে রেখেছি। সুবহানাল্লাহ। আল্লাহ যে আছে এটা কাফেররা বিশ্বাস করে কি করে না? করে করে। হিন্দুরা বলে উপরওয়ালা, কথা কোন ঠিক কিনা? আল্লাহ বিশ্বাস করে, সৃষ্টিকর্তা মানে, কিন্তু সৃষ্টিকর্তার হুকুম মানে না, কথা কোন ঠিক কিনা? আল্লাহ আছেন এটা সবাই বিশ্বাস করে, কিন্তু আল্লাহর হুকুম কোনটা মানতে হবে, ছাড়তে হবে, এটা ঈমানদার যেটা শরীয়তে কোরআনে যেটা হালাল এটা খাবে। আমার ভাইয়েরা দেখবেন মুসলমান খিংজির জবকেরা দিলে খাইব, কথা কয় না? খিংজির বোঝেন না? শুয়োর, শুয়োর আপনি খাবেন না, আপনার ঈমান আছে, বলেন না আপনার মতন আরেক মানব জাতি আমাদের দেশে আছে খিংজির খায়, এমন মানুষ নাই? ভারতে গেছি, ভারতে আমার তো বয়স আপনারা ছুটে দেখেন, আলহামদুলিল্লাহ একবার না 2019 সাল থেকে যাওয়া আসা শুরু হয়েছে। গত বছর গেছি বলে প্রায় 4 ঘন্টা আমার ইমিগ্রেশনে আটকায় রাখছে সন্দেহ করে। যাই হোক, এবার আর দিশা লাগাই না, আমার দেশে ওয়াজ করে এটাই বালা, কথা কোন ঠিক কিনা? খিংজির মানুষ খায় কিন্তু ঈমানদার খায়। আমাদের শরীয়তে খিংজির খাওয়া, শুয়োর খাওয়া হালাল না হারাম? কুত্তা খাওয়া হারাম না? গরু খাওয়া? হুজুর এটা কোন কি? কুরবানি আইলে নামাজ পড়ি আর না পড়ি একটাই না তো জবাই করতেই হবে, আমি মুসলমান না, কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়ারা, আল্লাহ বলেন সুন্দর ঈমানের বড় দাম, ঈমানদারের বড় মূল্য। ঈমানদার দুনিয়ার মধ্যে আল্লাহর বিধান মানবে, কাফেররা মানবে না, এটাই স্বাভাবিক। শুয়োর খাওয়া হারাম, কুকুর খাওয়া হারাম, খিনজির খাওয়া হারাম, এটা বুঝলেন। সুদ খাওয়া হারাম, এটা জানার পরও মুসলমান খায় কি খায় না? আপনাদের এলাকায় তো মাশাআল্লাহ নাই, হ্যাঁ সব জায়গাতে আছে। তাহলে আপনারা মুসলমান, ঈমানের সাথে যদি আমল থাকে, শরীয়তের বিধান মাইনা যদি চলো, আল্লাহ বলেন হাদিসে কুদসির মধ্যে ক্বালা আল্লাহু তাআলা আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলে, মুমিন আমি আমার নেককার ঈমানদার বান্দাদের জন্য এত সুন্দর একটা জান্নাত বানাইছি, মালা আইনুন রাআত, দুনিয়ার কোন চোখ সেই জান্নাত দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, দুনিয়ার কোন কান ওই জান্নাতের বর্ণনা শুনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, দুনিয়ার কোন অন্তর জান্নাতের ভিতরে কি নিয়ামত রেখেছে তা কল্পনা করে শেষ করতে পারবে না। ওই জান্নাতে আমরা সবাই যাইতে চাই কি চাই না? সবাই চাই না? মাশাআল্লাহ, হাত উঠাই তো, নারে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে, জোরে কোরআন সুন্নাহ যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, চায়ের আড্ডা যেখানে, সুদ ঘুষ যেখানে, বিড়ি টানা যেখানে, মাশাআল্লাহ অনেকের ফোর্ডের ভিতরে আবার বিড়ির ফোটলা আছে। আমার যুবক ভাইয়েরা, মুখে বলা আর বাস্তবে প্রমাণ করে এটা ভিন্ন জিনিস, কথা কোন ঠিক কিনা? আল্লাহ সবাই মানে, আল্লাহ সৃষ্টিকর্তা, এটা কেউ বাদ দেয় না, কিন্তু আল্লাহর হুকুম নামাজ সবাই পড়ে না, কথা কোন ঠিক কিনা? আরে খিংজির সবাই খায় না, ওই বেঈমানরা খিংজির খায়, কুকুর খায়, শুয়োর খায়, কুচ্চা খায়, আর মুসলমান কুচ্চা না খাইলো, শুয়োর না খাইলো, ঘুষ খায়, সুদ খায়, কথা কোন ঠিক কিনা?
ওই হারামখোর যাবে যেখানে, সুদখোর যাবে কথা কেন, কোনো সন্দেহ আছে? তবে হ্যাঁ, পার্থক্য হলো যারা লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা পড়বে না, এরা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা, এরা যাবে চিরস্থায়ী জাহান্নামে। আর যারা কালেমা পড়ছে এরা এদের পাপ অনুযায়ী শাস্তি পাবে। কথা কোন ঠিক কিনা? আপনাদের এই যে উপজেলা গৌর নদী না, এই যে একটা উপজেলার মধ্যে জেলখানা আছে না ভাই, অনেকেই পাপ করে, অনেকেই অন্যায় করে। একজন জেলখানায় গেছে গাজার সাথে ধরা পড়ছে, তখন ঠিক কিনা? আর একজন গেছে পকেট মারি করতে গিয়ে আরেকজন পকেটে হাত দিছে, ধরা পড়ছে, জেলখানায় গেছে। আর একজন গেছে বউ ফিডায়, আসেনি এমন মানে বউ ফিডায়, মাশাআল্লাহ আসি দিয়ে করে আসে, খুব বালা কাম, বউয়ের ফিডায়। এরকম এক একজনের অন্যায় এক এক রকম। আরেকজন কাছে হত্যা মামলার আসামি হয়া এখন যে পকেট মারি করছে 500 টাকা চুরি, 3 মাস জেল হয়েছে, 3 মাস পরে বাড়িয়ে গেছে। আরেকজন মনে করেন এলাকার মধ্যে একজন পুকুরের মধ্যে বিষ দিয়ে দিছে, মাছ মারার কারণে তার 6 বছর জেল হয়েছে। আরেকজন মানুষকে হত্যা করে ফেলছে, তার শাস্তি যাবজ্জীবন নয়তো ফাঁসির মৃত্যুদণ্ড। কথা কোন ঠিক কিনা? এক একজনের অন্যায়, যার অন্যায় যেই পরিমাণ শাস্তিও সেই পরিমাণ। আল্লাহ তাআলা বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমার কথা মিথ্যা হইতে পারে, আল্লাহর কোরআন তো মিথ্যা বলে না। আল্লাহ তাআলা বলেন আমি তোমাদের 2 কাঁধে 2 জন সম্মানিত লিপিকার, এদের কাজ হলো লেখালেখি করা। সমাজের মধ্যে দলিল লেখার জন্য মুহুরি আছে না নাই? আল্লাহ বলেন এরা হলো আমার কাতেব, এরা লিখবে। ডান দিকের ফেরেশতা লিখবে, বাম দিকের ফেরেশতাও লিখবে। ডান হাত দিয়ে কি টাকা দান করছো আর বাম হাত দিয়ে অন্যের মাল আত্মসাৎ করছো, ভালোটাও লিখবে, খারাপটাও লিখবে। আমল নামা তৈয়ার হয়ে যাবে। 50 বছরের হায়াতের ভিতরে গোলাম কত ইবাদত বন্দেগী করছো, কতটুকু নাফরমানি করছো, সব কিছু আমল নামার মধ্যে জমা আছে। এই এলাকার যুবক, তোমাকে যদি প্রশ্ন করা হয় আজ হলো কি বার? মঙ্গলবার। গত মঙ্গলবারে দুপুরবেলা কি খাইছেন মনে আসেনি? কথা কয় না কারো মনে নাই? আমি যে হুজুর, আমারও মনে নাই। আল্লাহ বলেন 50 বছরের আমল নামা কোথায়, কোন জায়গায়, কোন টাইমে কি করছো তুমি বইলা গেল, ফেরেশতা কিন্তু বলে নাই। তারিখ দিয়া, মিনিট দিয়া, ঘন্টা দিয়া সুন্দর করে আমল নামা তৈয়ার করে রাখছে। আল্লাহু আকবার। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেন আমি ডরি না, ডরলে ছাড়ি না। ক্ষমতায় সরকার ক্ষমতায় তাইকা বলছে 41 সাল পর্যন্ত চালাইব, যাওয়ার আগে 41 মিনিটও টাইম পাইনি। কথা কোন ঠিক কিনা? আর সম্মান দেওয়ার মালিক কে? আবার সম্মানের চেয়ার থেকে যখন আলেমদের উপর, সাধারণ তাওহীদি জনতার উপর নির্মম আমার ভাইরা জুলুম অত্যাচার শুরু করেছে, আল্লাহ তাআলা ইজ্জতের চেয়ার থেকে লাথি মারে দিল্লিতে পৌঁছাই দিয়েছে। কথা বলতে হবে ঠিক কিনা? যুগে যুগে যারা আলেমদের সাথে সাধারণ ইমানদার নিরহ মানুষের প্রতি জুলুম করবে, ফেরাউনের ইতিহাস, নমরুদের ইতিহাস, সাদ্দাদের ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা এই জন্য আমল নামা ভালো করা দরকার, নেকের কাজ বেশি বেশি করে করা দরকার। ঈমানের পর নামাজ হলো সর্বোত্তম ইবাদত। নামাজ যার যত বেশি সহি শুদ্ধ, ওই ব্যক্তির বাকি আমলগুলো পরিশুদ্ধ হবে। মুখে না বলি নামাজ পড়ে সাপ্তাহিক জুমার নামাজ দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। আপনার আমার পয়গম্বর, যার আগে পরে কোনো গুনাহ নাই,
নবী সারা রাত নফল নামাজ পড়ে পা ফুলায় ফেলছে। আম্মা যে আয়েশা বলেন নবী আমার এত লম্বা কেরাত পড়তেন, নবীর পা মুবারক ফুলে যাইত, এত লম্বা রুকু করতেন, এত লম্বা সেজদা করতেন। একদিন নবী আমার সেজদার মধ্যে পড়ে আর মাথা ওঠান না, এত লম্বা সেজদা করেন নবী আমার, আমি পায়ের মধ্যে চিমটি কাটলাম, নবী দুনিয়ার মধ্যে জীবিত আছেন না, দুনিয়া থেকে চলে গেছে। নবী আমার যখন সেজদায় পড়ে কান্না করে রে যুবক, যেই নবীর আগে পরে কোনো গুনাহ নাই, এই নবী যদি এত কান্না করে, এত ইবাদত বন্দেগী করে, আর তোমার আমার গুনাহ কি পরিমাণ আছে আমাদের জানা নাই। যদি হাতের দিকে তাকাও, গুনার কারণে তোমার হাত ভরে না পাক, চোখের দিকে তাকাও, গুনার কারণে তোমার চোখ ভরে না পাক, কানের দিকে যদি তাকাও, গুনার কারণে আমাদের কান ভরে না পাক, জবানের দিকে যদি খেয়াল করো, মিথ্যা কথা, গীবত, শাকাতের গুনাহ, গুনার কারণে আমাদের জিহ্বা ভরে না পাক। এরে বান্দা, যৌবন দিয়া গুনাহ করো, টাকা দিয়া গুনাহ করো, ক্ষমতা দিয়া গুনাহ করো, আল্লাহ বলেন গোলাম এই দুনিয়াতে থাকার জায়গা না। আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আমি আল্লাহর দিকে তোমাদেরকে প্রত্যাবর্তিত হইতে হবে, দুনিয়ার মায়া ছেড়ে, সন্তান ছেলে মেয়েদের মায়া ছাড়িয়া, ক্ষমতার চেয়ার ছাড়িয়া, টাকার দাপট ছাড়িয়া, এরে বান্দা আমি আল্লাহর দিকে আসতে হবে। ওই দিন টাকার মূল্য থাকবে না, ক্ষমতার মূল্য থাকবে না। ওই দিন সুন্দর ঈমান নিয়ে যদি আসো, আমল নামার মধ্যে যদি নামাজের সওয়াব নিয়ে আসো, আমি আল্লাহ তোমার জান্নাতে বানায়া দেব, আমি আল্লাহ তোমার জান্নাত ফেরদৌস দিয়ে দেব। আর যদি আমল নামার মধ্যে গুনাহ নিয়ে আসো, অন্ধকার 3.5 হাত মাটির ঘর, এই 3.5 হাত মাটির ঘর তোমার আপন জনটা সুন্দর করে কোদাল দিয়ে কাইটা, শাবল দিয়ে কাইটা, চাইসা চাইসা হাত দিয়ে লেপা সুন্দর করে তোমাকে যত সুন্দর করে দাফন করুক না কেন, দুনিয়ার মানুষ যখন কবর থেকে উঠে আসবে, আল্লাহ বলেন ডান দিকের মাটি, বাম দিকের মাটি, পায়ের দিকের মাটি, মাথার দিকের মাটি, চতুর্দিক থেকে তোমার দিকে কাছে চলে আসবে। যার আমল নামা যত সংকীর্ণ হবে, কবর তার সাথে তত খারাপ ব্যবহার করবে। কবর বলে আমি তো কোনো চেয়ারম্যান চিনি না, এমপি চিনি না, আমি কোনো বক্তা চিনি না, শ্রোতা চিনি না, আমি ইমাম, মুয়াজ্জিন আর মুসল্লি, মসজিদের সভাপতি, হাজী আর গাজী চিনি না রে মুমিন। আমার কাছে যার আমল নামা ভালো, তার জন্য ভালো ব্যবহার। নবীর সাহাবী হযরত উসমান, যেই উসমান কিনা জান্নাতের সালাম পাইছে, জান্নাতের সার্টিফিকেট পাইছে, ওই উসমান রাস্তার পাশে যখন কোনো গুরুস্থান দেখতো, চোখের পানি ফালায় ফালায় ফুকরায়া কান্না করতো। মানুষ দইরা সান্ত্বনা দিত, ভাই তুমি কেন কাঁদো? তোমার জন্য না আল্লাহ জান্নাত বানাইছি, আল্লাহ না তোমার জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। ওমর বলে, ভাই কেন কান্দি জানো? মানুষ মৃত্যুবরণ করার পর, দুনিয়ার পরে আখিরাতের প্রথম স্টপেজ হলো কবর। এই কবর যদি কারোর সাথে ভালো আচরণ করে, তার আর কোনো টেনশন নেই, সে জান্নাতে হয়ে যাবে। আমল নামা যদি খারাপ হয়, ডান পাশের মাটি বাম পাশের মাটি এমন জোরে চাপ মারবে, ডান পাজরের হাড় বাম পাজরের হাড়ের ভিতরে প্রবেশ করবে, নাফরমান চিৎকার করবে, 70 থেকে 99টা সাপ কবরের ভিতরে। এরে নাফরমান এমন ভাবে পেটায়া সুমুল মারবে, রাহমাতুল লিল আলামিন নবী কয়, উম্মত একটা সাপ যদি একবার দুনিয়ায় একটা বিষাক্ত নিঃশ্বাস ফলাইতো, গোটা দুনিয়ার অক্সিজেন এত বিষাক্ত হইতো যে কোনো মাখলুক, কোনো মানব এই জমিনে বসবাস করার কোনো যোগ্য অক্সিজেন পাইতো না। এর যুবক, করোনায় দুনিয়া কাঁপায়া দিছে, করোনায়। এরপর আল্লাহ মানুষ কিছু বাঁচায়া রাখছে,
এমন সাপ আল্লাহ কবরে নাফরমান বেঈমানের জন্য রাখছে, বেনামাজির জন্য রাখছে, সুদখোরের জন্য রাখছে, ঘুষখোরের জন্য রাখছে, চুর ডাকাতি যারা করে, মানুষের হক যারা নষ্ট করে, আমার ভাইরা রাতের আধার ইন্টারনেটের গুনাহ যারা করে, মা জানে না আব্বা জানে না দামি খাটের মধ্যে মোবাইল দিয়ে কি গুনাহ করো বলেন না। গোপনে গুনাহ করলেও একজন জানেন তিনি কে। এর যুবক, আধুনিক হয়ে গেছে দুনিয়া, আধুনিক হয় না। দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার সৌন্দর্য যত বাড়বে কিয়ামত তত নিকটে চলে আসবে, কথা কোন ঠিক কিনা। এমন মানুষ দুনিয়ায় আসছিল, মরে গেছে, এরা এলইডি ভাল্ব দেখে নাই, মাইক দেখে নাই, এরা কোনোদিন বিমান দেখে নাই, এরা কোনোদিন গ্যাস দেখে নাই, কথা কোন ঠিক কিনা। আমরা এই জীবনে কত কিছু দেখছি। এখানে পয়সা ফোন করলে আমেরিকার খবর পাওয়া যায়, পৃথিবীর কোন রাষ্ট্রের কথা তুমি বলতে চাও, এখানে পয়সা তুমি হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ইমোতে তুমি তাকায় তাকায় ভিডিও ফুটেজে কথা বলবা, লাইভ দেখা যায়। অথচ বাড়ির পাশে কবর, বিজ্ঞান আজও পর্যন্ত কবরে কি চলতেছে এটা ফুটেজ বাহির করতে পারে নাই। আল্লাহ বলেন ক্ষমতা দুনিয়ায় আছে, এটা দুনিয়ায় চলবে। এ বিজ্ঞানের ক্ষমতা, এ দুনিয়ার ইঞ্জিনিয়ারের ক্ষমতা, দুনিয়ার যত ক্ষমতা আছে এটা মাটির উপরে চলবে। আর আমি আল্লাহ এমন একজন মালিক ইয়াউমিদ্দিন, যিনি দুনিয়ারও মালিক, কিয়ামতের দিবসেরও মালিক। একটা আওয়াজ করে বলেন না তিনি কে? আল্লাহ। ওই আল্লাহকে ভয় করো, আল্লাহর হুকুম মানো, নামাজ পড়ো, নবীর সুন্নতের মালা গলায় দাও, টুপিটা মাথায় দাও, দাড়িটা লম্বা করো। আমার ভাইয়ারা, চোখটারে হেফাজত করো, যৌবন হেফাজত করো, হাতকে গুনাহ থেকে বাঁচাও, পাকে গুনাহ থেকে বাঁচাও। আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে, গোলাম দুনিয়ার মধ্যে কি আমার যে কর্ম, আমার যে বিধান ছিল সব পালন করছি না? বান্দা বলবে আল্লাহ অবশ্যই পালন করছি। বলে প্রমাণ কি? বলে সব চেক করো। আল্লাহ চেক করবে। এক নাম্বার ফেরেশতাদেরকে জিজ্ঞেস করবে, কিরে আমার বান্দা কি গোলামি করছিল? ফেরেশতা বলবে আল্লাহ নামাজ ঠিক মতো পড়ে নাই, রমজানের রোজা ছিল 30টা, এ 15টা রাখছে, 15 দিন ওই পর্দার ভিতরে পাউরুটি আর সাগর কলা খাইছি। পর্দার ভিতরে সাগর কলা রুটি খাইলে কেউ দেখে না, বলেন দেখেন কি? আরো জোরে বলেন না? ঘরের ভিতরে দরজা জানালা বন্ধ করিয়া রমজান মাসে ঠান্ডা পানি দিয়ে লেবু দিয়া শরবত বানায় খাইলে, আত্মা প্রশান্তি করলে, দুনিয়ার মানুষ তুমি জানে না তুমি রোজা রাখছো না না রাখছো, কিন্তু তুমি রোজদার না বেরোজদার জানেন কি? আল্লাহ বলেন আমিও জানি, আর আমি যে জানি, জানলে তো আমি আমার জন্য যথেষ্ট। তারপরে দুনিয়ার নিজাম, দুনিয়ার পদ্ধতি হলো চোর ধরা পড়লো 3টা সাক্ষীর প্রয়োজন, কথা কোন ঠিক কিনা? কিন্তু আমি আল্লাহ তো নিজামের বাহির চলতে পারি না। 1 নাম্বার সাক্ষী রেখে দিলাম ফেরেশতা, 2 নাম্বার সাক্ষী রেখে দিলাম ওয়াইদাস সুহুফু নুশিরাত, আল্লাহর কোরআনের কথা। আল্লাহ বলেন আমলনামা উপস্থিত করা হবে। 50 বছরের আমলনামা 1 জানুয়ারি থেকে 31 ডিসেম্বর, এই 24 সালটা কখন কোন জায়গায় কি করছো, একটা ভলিউম আকারে 50 বছর 50টা ভলিউম। আল্লাহ ভলিউম আকারে আইনা ফেরেশতারা খুইনা দিবে। অবুদি আল কিতাব, অবুদি আল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি ওয়ায়াকুলুনা ফি ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব লা ইগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাযিরা ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আরে আমলনামা হাজির কইরা আল্লাহ নবীকে বলেন, নবী গো ওই দিন আপনার উম্মতের আমলনামা যখন আমি আল্লাহ উপস্থিত করব, দেখবেন এরা পেরেশানিত হয়ে যাবে।
এরা টেনশনে পড়ে যাবে, এরা বলবে আর এটা এমন কিতাব লা ইউগাদিরু সগীরা ওয়ালা কাবীরা, এটা ছোট কোনো কাজ বড় কোনো কাজ কোনোটাই বাদ দেয় না। গরিবরে মারছো, ধনীরে মারছো, মানুষের হক নষ্ট করছো, আয়নাঘর বানাইছো, মানুষকে হত্যা করে মার বুক থেকে সন্তান কাইরা নিছো, সচিবালয়ে আগুন লাগায়া দুনিয়ার আমলনামায় পয়রা গেলেও মরার পরে আমলনামা আল্লাহর কাছে জমা আছে। কথা বলেন ঠিক কি না? সচিবালয়ে আগুন লাগায়া এদের 16 বছরের আমলনামা গায়েব করে ফেলছে। কথা বলেন না? ঘুমাই গেছেন আপনারা? আল্লাহর কাছে আমলনামা জমা আছে না নাই? হ্যাঁ, আল্লাহ বলেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। দুনিয়ার মধ্যে হেলিকপ্টার দিয়ে দিল্লি যাইতে পারছ, আর আমি আল্লাহ যেই দিন ধর্ম এক চুল পরিমাণ কদম সামনেও দেওয়া যাবে না, পিছনেও দেওয়া যাবে না। কথা কোন ঠিক না? জোরে কোন। আমরা তো ওই দিনটার অপেক্ষায় আছি। বহুত নির্যাতন করছে আলেমকে, বহু নির্যাতন করা হয়েছে সাধারণ মুসলমানকে। টুপি দেখলে, দাড়ি দেখলে, পাগড়ি দেখলে গণগ্রেফতার করে 2021 সাল থেকে 23 সাল পর্যন্ত এমন কোন ইমাম, খতিব আর আলেম নাই। দেলাওয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহি সহ এই দেশের বহু আলেম হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার আদালতে বিচার না হলেও আল্লাহর আদালতে বিচার হবে। ওই দিন তোমার আমলনামা গায়েব থাকবে না, তো ওপেন থাকবে। কথা কোন ঠিক কিনা? যারা বলেন ওই দিনের অপেক্ষায় আছি। জালেম দুনিয়াতে বাঁচলেও আয-যুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তার সব পথ অন্ধকার হয়ে যাবে, বাঁচার কোনো রাস্তা থাকবে না। ইউরোপ আসবে না, দিল্লি আসবে না, আরে চায়না আসবে না তোর রক্ষা করার জন্য। এখন দিল্লির বসে বসে আমাদেরকে হুমকি দেয়, দেশ দখল করবে, দাঙ্গা লাগাবে, হামলা মামলা দিবে। আমার ভাইয়েরা, দেশ যত ধরনের বিশৃঙ্খলা লাগানোর চেষ্টা করুক, টঙ্গীর ময়দান আর হিন্দু সম্প্রদায়ের সাথে যত ফিতনা ফাসাদ সৃষ্টি করতে চাইবে, এরা যত লড়বে তত মরবে। কথা বলুন, এরা যত লড়বে তত মরবে। এই দেশের ছাত্র সমাজ, এই দেশের টুপিওয়ালা, এই দেশের আলেম, এই দেশের তাওহীদি জনতা সিদ্ধান্ত গ্রহণ করেছে, আমরা এক স্বৈরাচার 2024 সালে 5 আগস্টে আমরা নতুন ভাবে স্বাধীন করে স্বৈরাচার মুক্ত করেছি দেশ। আবার অন্য কোন স্বৈরাচারের হাতে দেশ দিতে প্রস্তুত নয়। কথা ঠিক কিনা? আমরা সাধারণ মানুষ, যারা আমাদেরকে নিরাপত্তা দিবে, যারা আমাদের 3 বেলার খাবার খাইতে বাজারের মধ্যে সান্দা ধান্দা করবে না, এরকম ভালো মানুষ সমাজে নির্বাচিত করবো। রাজি আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ সবাই কয় না? আমরা তো আওয়ামী লীগ করি, আমরা বিএনপি করি। আর মিয়া করেন, আওয়ামী লীগের মধ্যে ভালো মানুষ আছে না নাই? বিএনপির মধ্যে ভালো মানুষ আছে না নাই? আওয়ামী লীগে ভালো মানুষ আছে না? একটাও তো নাই দেশে। কোনটা ভালো, কোন নাম না, কোন না কোনটা আছে? আরে কথা কোন না কোনটা আছে, কোন নাম কোন? 360টা না সংসদ সদস্য, কোনটা আছে এটা করাব না। ও তো সহি হাদিস। ডাকাত সালমান রহমান সারা রাত বেলা সহি কোরআন পড়ে আর সহি আয়াতগুলো মানে, সহি হাদিস মানে, এই ডাকাতে সব ব্যাংক লুট করে ফেলাইছে। কথা কোন ঠিক কিনা? তাকে আপনি কইয়ার আমার আঙ্গাই দেন। হ্যাঁ, আপনারা আমার চেয়ে ভালো জ্ঞান রাখেন, খবর দেখেন, টিভির মধ্যে 24 ঘন্টা ছায়া ছায়া এই খবরের সত্য মিথ্যা মিশ্রিত সংবাদ আছে। আল্লাহে, আল্লাহর কসম, পবিত্র কোরআনে কোনো মিথ্যা সংবাদ নাই। যা বলে আল্লাহ সত্যই বলে। কথা বলতে কিনা? ওয়াজাদু মা আমিলু হাদিরা, আমলনামা হাজির করা হবে। আল্লাহ নিজে বলেন ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদান। আপনি কষ্ট পায়েন না, আপনি টেনশন করেন না, আমি কিন্তু আপনার কোন উম্মতের প্রতি জুলুম করব না। যে যতটুকু করবে তার ততটুকুই আমলনামার মধ্যে লেখা হবে। কম হবে তো বেশি হবে না, গুনাহ হবে তো তওবা করলে ক্ষমা হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। যুবকরা যারা এখানে আসছেন, দোয়া হয়ে যাবে। একটু সত্য কথা বলেন, মোবাইলের মধ্যে ভাইরাসের অপশন আছে না নাই? এই ভাইরাস কাটার মতো আবার ডিলিটের অপশনও আছে। কথা ঠিক কিনা?
মার অপশন আছে। এই আপনি যদি 1 থেকে 1000 1 লাখ মার করেন, মার করতে 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 একবারে শেষ অপশনে গিয়ে যদি ডিলিট একটা ক্লিক করেন, মোবাইল থেকে যেরকম 1 লক্ষ 1 কোটি ভাইরাস কাইটা আপনার মোবাইল ভাইরাস মুক্ত হবে। তসবিটা হাতে নিয়া আস্তাগফিরুল্লাহ 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 তওবা করতে করতে যদি 50 বছরের গুনাহ মাফ করাইতে চান, খাঁটি এভাবে যদি তওবা করেন, 1 মুহূর্তের ভিতরে আল্লাহর কাছে তওবা কবুল হলে 60 বছরের গুনাহ মাফ করে দিবেন কি? এই ইয়াকিন আর বিশ্বাস তো আমাদের নাই। এই ইয়াকিন বিশ্বাস আমাদের নাই, যার কারণে আমরা ইস্তেগফার করি না, তো চাষটলে বসে আমরা বিড়ি টানি, অবসর সময় গুনাহ করি। মুরব্বি, আপনার তো চুল পাকছে, দাড়ি পাকছে, চোখের পাওয়ার কমছে, আপনার সংসার থেকে সন্তানরা আপনাকে অবসর দিয়েছে, বাজার করতে হবে না, কোনো কৃষি কাজ করতে হবে না, শুধু খাইবেন আর নামাজ পড়বেন। কথা ঠিক কিনা? বুইরা খায় 3 বেলা ঠিক, কিন্তু 5 ওয়াক্ত নামাজ বুইরা পড়ে না। এমন বুইরা সমাজে আছে না নাই? লজ্জা থাকা দরকার, লজ্জা থাকা দরকার। মুসলিম কোনদিন বেনামাজি হইতে পারে না। আল্লাহ তাআলা বলেন, জান্নাতি আর জাহান্নামী যেই দিন দেখা হবে, জিজ্ঞেস করবে মা সালাকাকুম ফি সাকার, কি ব্যাপার তুমি কেন জাহান্নামে আসছো? জাহান্নামের ওই দিন সর্বপ্রথম বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না, যার কারণে জাহান্নামে আসতে হবে। ও যুবক ভাইয়েরা, আমার বৃদ্ধ বাবারা, আগামী বছর মাহফিল হোক আর না হোক, আজকে আসছি, আজকে থেকে এখন থেকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, জীবনে যতদিন বেঁচে থাকবো 1 ওয়াক্ত নামাজ কায়দা করব না। রাজি আছেন ইনশাআল্লাহ? যারা ইচ্ছা আছে, তওবার ইচ্ছা আছে, আজকে সুযোগ আছে, তওবা করলে আল্লাহ গুনাহ মাফ করে দেয়। আমি মুসাফির, সফরের হালাতে গত রবিবার বাহির হয়েছি, আগামী শুক্রবারে পর্যন্ত সফরেই থাকবো। আগামীকাল কক্সবাজার, পরের দিন সিলেট, ঢাকা জমা পড়াবো, আবার সিলেট, 3 দিনের সফর। আমি আপনার জন্য মন খুলে দোয়া করব, গুনাহ যত বড়ই হোক, আল্লাহর বরত্বের ক্ষমার দরজা গুনার দরজার চেয়ে 1000 কোটি গুণ বেশি। কথা বলুন ঠিক কিনা? ক্ষমা চাইতে রাজি আছে না নাই? তওবা করতে রাজি আছে না নাই? আল্লাহ আমাদের সবাইকে তওবার দরজা দিয়ে কবুল করেন। সকলে বলে আমিন। জীবনে আর কোনোদিন নামাজ কায়দা করব না, নবীর সুন্নাত ছাড়ব না। 31 নাড্ডে হোক, গায়ে হলুদ হোক, খতনা অনুষ্ঠান হোক, আর ভ্যালেন্টাইন্স ডে হোক, আমার ভাইয়ারা, বিবাহ বার্ষিকী এটারে কি কয়? ম্যারেজ ডে। হ্যাঁ, আসতে কইছে, হেও পালন করে। ম্যারেজ ডে বার্ষিক হোক, এইগুলা মুসলিম সংস্কৃতি হইতে পারে না। এটি সবগুলা পশ্চিমা বিশ্বের কালচার। কথা বলেন ঠিক কিনা? এইগুলা ছেড়ে যুব সমাজ কোরআন সুন্নাহর দিকে আগে আসো। আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। হে দুনিয়ার মানব সম্প্রদায়, তোমাদের জন্য তোমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জীবনে রয়েছে উত্তম আদর্শ। আজ নবীর আদর্শ বলে আমরা দুনিয়ার পশ্চিমা বিশ্বের আদর্শ, আমাদের সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবনে যখন আমরা ইসলাম বলে যাচ্ছি, তো দুনিয়ার মধ্যে ফিতনা আর পাপ বেড়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে অপসংস্কৃতি থেকে, গান বাজনা এবং এই সমস্ত দিবস থেকে, ভালোবাসা দিবস, ভালোবাসা নিয়ে কোনো দিবস আছে নাকি? কথা বলেন না, ভালোবাসা কোনো দিবস আছে? আজকে অনেকে বসে আছে মোবাইল নিয়ে, 12টা 1 মিনিটে একে অপরকে আবার হ্যাপি নিউ ইয়ার মেসেজ করবে। কথা বলেন ঠিক কিনা? আরে মিয়া, হ্যাপি নিউ ইয়ার 1 জানুয়ারি যদি আপনার কোনো কিছু এনজয় করতে হয়, আপনি তো মুসলিম সন্তান হিসাবে 2 রাকাত নামাজ পড়া অতীতের 1 বছরের জন্য গুনার জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করা দরকার। আগামী 1 বছরের জন্য সুস্থ এবং নেক হায়াতের জন্য দোয়া করা দরকার। কথা কোন ঠিক কিনা? কিন্তু আমাদের কাছে এটার খবর নেই। অনেকে গান বাজনা বাজায়, আতশবাজি ফুটায়, এই ঢাকা শহরের ভিতরে সারা রাত মদের বোতল নিয়ে, বেডি নিয়ে কি যে কি কাম করে, নাউজুবিল্লাহ করেন আপনারা সকলে। 2023 সালে চট্টগ্রামের এক হোটেলের মধ্যে এই মাফলার উঠছে কি লিগা? বসেন না, জান কাপলে
দোয়া করলে ওয়াজ করলে যদি উঠতে থাকা মানুষ ভালো লাগে। দেখ আর ভালো লাগে না কাম না, জোর দূর করছে। আলহামদুলিল্লাহ বলেন সবাই, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমরা সবাই একসাথে চলে যাই, বসে দোয়া হবে ইনশাল্লাহ। যে শেষ কথাটা বলতেছিলাম, পশ্চিমা বিশ্বের কালচার আমরা আমাদের জীবন সংস্কৃতির ভিতরে না ঢুকায়া রাসূলুল্লাহর আদর্শ আমরা আমাদের জীবনে গ্রহণ করে নেব। রাজি আছেন ইনশাআল্লাহ? রাসূলের আদর্শে আছে শান্তি, রাসূলের আদর্শে আছে মুক্তি, রাসূলের আদর্শে আছে দুনিয়া আখিরাতের কল্যাণ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর হুকুম রাসূলের তরিকা মতে চলার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। আমার মুরব্বী বাবারা, এই মাহফিলটা এই বছর হয়েছে, আগামী বছর হোক সবাই চাইতে ইনশাআল্লাহ। আপনাদের মসজিদের ইমাম সাহেব মাওলানা আজিজুর রহমান, তার উদ্যোগে যুবকরা সহযোগিতা করেছে, আপনারা মুরব্বীরা পরামর্শ দিয়েছেন। আগামী বছর আরো সুন্দর করে জাকজমাট করে সবাই উপস্থিতি থেকে এই মাহফিল করবেন। আল্লাহর কাছে আপনাদের সুস্থতা এবং দীর্ঘ নেক হায়াত কামনা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সুস্থতা ও দীর্ঘ নেক হায়াত দান করুন বলে আমিন। যারা এখানে ঠান্ডার মাঝে আসছেন বসছেন, আল্লাহ তাআলা সকলের জীবনের ছোট বড় সমস্ত গুনাহ মাফ করে দেন বলে আমিন। আমরা এখন আমার ভাই কই সামনে বসে, ভাইয়ের বর্তমান নাম কি? আগের নামটা কি? হ্যাঁ, আপনারা বলতে হবে না, আমি বলি। আগের নাম হলো রঞ্জু। রঞ্জু গুষ্টুস আছে নি বেশি, আবার রঞ্জু তাফাদুল। আমাদের এই এদিকে আসেন, আমার সাথে হাত মিলান। আচ্ছা না, দাঁড়ান লাগবে না, এখানে বসেন, সুন্দর করে বসেন বসেন বসেন। রঞ্জু ভাই এখন আমাদের সামনে ওনার ধর্ম ত্যাগ করে আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম ধর্ম গ্রহণ করবে। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শ্রেষ্ঠ নাম হলো আব্দুল্লাহ। আমার ভাইয়ের নাম আজ থেকে আব্দুল্লাহ। কি বলেন আপনারা? আজ থেকে আপনার নাম আব্দুল্লাহ। বলেন, এখানে বসেন বসেন, আমার সাথে বলেন লা ইলাহা। সামনে আসেন, এদিকে এখানে বসেন। এই চেয়ারটা কি দিবেন? আরাম করে বসেন, মোবাইলটা রাখেন নিচে, ধরেন। বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি। বলেন অকুতুবিহি, কুতুবিহি না, কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আমি ঈমান আনিলাম আল্লাহর প্রতি এবং তার ফেরেশতার প্রতি এবং আসমানি সমস্ত কিতাবের প্রতি, সমস্ত নবী ও রাসূলের প্রতি এবং আখিরাতের প্রতি, ভালো মন্দ তকদিরে কল্যাণ সবকিছু আল্লাহর পক্ষ থেকে আসে এর প্রতি, এবং মৃত্যু এবং হায়াত আল্লাহর পক্ষ থেকে আসে। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাই আব্দুল্লাহকে আল্লাহ তাআলা
আজীবন যতদিন দুনিয়াতে বাঁচিয়ে রাখবেন, আল্লাহ তাআলা যেন ঈমানের হালাতে ওনাকে আল্লাহর খাস বান্দা হিসেবে বাঁচিয়ে রাখেন। সকলে বলে আমিন। আমার আগেও আজকের মাহফিলের প্রধান আলোচক তিনি দোয়া করেছেন, আমিও দোয়া করি আল্লাহ তাআলা যেন দুনিয়ার মধ্যে কারো কাছে তাকে হাত পাততে না হয়, আল্লাহ যেন তার কাছে চাওয়ার মাধ্যমে দুনিয়া আখিরাতের সমস্ত চাহিদা যেন আল্লাহ পূরণ করে দেয়। সকলে বলে আমিন। আপনারা সকলে তার জন্য দোয়া করবেন এবং খেয়াল রাখবেন, আজ থেকে সে আমাদের ভাই, আমাদের ধর্মের এক মুসলমান, অপর মুসলমান হলো ভাই। আল মুসলিমও আকুল মুসলিম, কথা বলেন ঠিক কিনা? আজ থেকে আমার ভাইয়েরকে সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে যতটুকু সহযোগিতা যেইভাবে করা দরকার, পরামর্শ এবং আর্থিকভাবে আমরা সবাই করবো। রাজি আছেন ইনশাআল্লাহ? মসজিদের জন্য